সম্মানিত হাজিরিন, আজকে একটু আলোচনা করার দরকার আছে, কারণ আমাদের অনেক ভুল হয়। যখন কোনো সমাজে, কোনো পরিবারে বা কোনো রাষ্ট্রে অবিচার অন্যায় হয়, এটার দায়ভার সম্পূর্ণ সেই রাষ্ট্র বা সেই পরিবার বা এই সমাজের নেতার উপরে এসে প্রভাব ফেলে। এই সমাজে যদি কোনো অবিচার হয়, অন্যায় হয়, দুর্নীতি হয়, আমি মনে করি এর সম্পূর্ণ দায়ভার আমার উপরই আসার কথা, ঠিক কি না? কারণ আমি পরিচালনা করতে পারছি না বিধায় আমার উপরেই এর ভার আসবে। আমি পরিচালনা করতে পারছি না বিধায় মানুষ এই কাজগুলো করছে। তদুরূপভাবে যারা যে দায়িত্বে আছেন, প্রতিটা মানুষ একটা করে দায়িত্ব পালন করছে। একজনের পরিবারের দায়িত্বকে অন্যজন পালন করবে? কখনোই না। আপনি আপনার পরিবারের কর্তা ধর্তা, আপনি আপনার পরিবারের প্রধান। আপনার নির্দেশেই আপনার মা বাবা, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন সবাই আপনার নির্দেশ পালন করে। এই মানুষগুলোকে আপনাকে চালাতে হবে। অনেক সময় দেখা যায় সন্তানরা রোজা রাখতে চায়, ছেলেমেয়েরা আছে না, এই যে 10 বছর 11-12 বছর বা 7-8 বছরের ছেলেমেয়েরা রোজা রাখতে চায়, মা বাবা তাদেরকে রোজা রাখতে দেয় না। কি করতে দেয় না? রাখতে দেয় না। শরীর খারাপ হয়ে যাবে, এমনিতেই হালকা চেহারা, তো আবার রোজা রাখবি? দরকার নেই বাবা, রাখো, থাকো। আপনি তো সন্তানের মঙ্গল করলেন না, আর ওই সন্তানকে আপনি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। না পাবে এহ জগতে শান্তি, না পাবে পরজগতে মুক্তি। সন্তানদেরকে রোজা রাখার জন্য উৎসাহ দিবেন, সে চেষ্টা করুক, অবশ্যই সে পারবে। চেষ্টা করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। অভ্যাস করান। 7 বছর যখন পার হয়ে যায় একজন সন্তানের বা একটা সন্তানের, তার উপর আল্লাহ পাক নামাজ ফরজ করে দেন। ছেলে সন্তানদের উপরে 7 বছর পার হয়ে গেছে, তার জন্য নামাজ ফরজ। পিতা মাতা নিজেও নামাজ পড়বে, তাকেও নামাজ পড়ার তাগিদ দেবে, ধীরে ধীরে তাকে বোঝাবে এবং নিয়ে আসবে নামাজের দিকে। যখন 10 বছর পার হয়ে যায়, সে যদি বিনা কারণে নামাজ কাজা করে, এর দায়ভার সম্পূর্ণ তার পিতামাতার উপর আসবে। প্রয়োজনে আল্লাহ রসুল বলেছেন, তাদেরকে আঘাত করো, প্রহর করো, লাঠি দিয়ে আঘাত করে হলেও তাদেরকে মসজিদমুখী করো, মসজিদে নিয়ে আসাও, কারণ তাদেরকে নামাজি বানাইতে হবে। দায়ভার আছে না নাই? এজন্য সন্তান যারা আছে বাড়িতে আপনাদের, যদি কেউ রোজা রাখতে চায় নিষেধ করবেন না, উৎসাহ দেবেন। হ্যাঁ, তুমি পারবা, থাকো, চেষ্টা করো। রাখার পরে যদি সে পরবর্তীতে সে দেখছেন যে অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো ঝুঁকি বাড়ছে, তখন তাকে আর দেওয়ার দরকার নাই, তাকে উৎসাহ দেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। সূরা তাহরিম 28 নম্বর পারা 66 নম্বর সূরা, প্রথম নাম্বার রুকুর 6 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওহে বিশ্বাসীগণ, ওহে ইমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, আর তোমাদের আহলে বাইত যারা আছে, তোমাদের পরিবার পরিজনদের, তাদেরকেও বাঁচাও। আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তাদেরকে তুমি বাঁচাও। নিজেরা বাঁচো, তোমার পরিবারের সদস্যদেরকেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক বলছেন এই কথাটা। কাদেরকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক যখন শুধুমাত্র ইমানদারদেরকে ডাক দেন, মুমিন বান্দাদেরকে ডাক দেন, তখন বলে, আদর করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার বিশ্বাসীগণ, আমার ইমানদার বান্দারা শোনো, তোমরা নিজেরা বাঁচো, তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের ইন্ধন থেকে, আগুন থেকে রক্ষা করো। আর যখন সমস্ত মানুষদেরকে ডাক দেয়, আল্লাহ পাক তখন বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেরগণ, ওহে অবিশ্বাসীগণ। এরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা সেক্টরে তার বান্দাদেরকে ডাক দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, সামনে রমাদান মাস, 2-1 দিন পরেই আমরা রমাদান পাচ্ছি। আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? যারা এখানে আছেন সবাই নিয়ত করবেন, আমরা একটি রোজাও কাজা করব না ইনশাআল্লাহ। প্রতিটা রোজা রাখবো আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহ পাকের ভয়,
আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করার জন্যই এই রোজা রাখতে হবে, ঠিক কিনা? রাখতে হবে। সম্মানিত হাজিরিন, রোজা রাখলে শুধু শারীরিক দিক থেকে আপনার উপকার হবে তা নয়, কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক আপনাকে নাজাত করে দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রোজাদারদেরকেই বলেছেন রোজা আমার জন্য, আস-সাওমু লি, রোজা আমার জন্য, এবং আমি রব্বুল আলামিন নিজ হাতেই আমার এই রোজাদার বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকবো। সুবহানাল্লাহ বলেন। এই রোজা থেকে আমরা কি গাফেল থাকবো? কখনোই না। 11টা মাস ইনকাম করেছি, 11টা মাস পরিশ্রম করেছি, চাকরি করেছি, খেতে খামারে কাজ করেছি, ব্যবসা বাণিজ্য করেছি। এই একটা মাস, শুধু রমাদান মাস, একটু কম ইনকাম করলে কি চলবে না? একটু চলবে না? একটু চলবে। এই একটা মাস ইনকাম কম হলেও রোজাটাকে মিস করিয়েন না, রোজাকে মিস করিয়েন না। কারণ এই রোজা আপনার জীবনে সামনে আসবে কি আসবে না আর কোনো গ্যারান্টি নাই। গত রমাদানে আমি এখানে আলোচনা করেছিলাম, সেইখান থেকে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ আমার সামনে আর নেই। প্রায় 3 থেকে 4 জন ব্যক্তি আমার সামনে নেই। তারা গতবারও রোজা রেখেছিল, নামাজে এসেছিল, তারাবি করেছিল, নাই তারা। কোথায় আমরা যাচ্ছি? ঠিকই সব চলছে, আপনি আমি ছাড়া দুনিয়া ঠিকই চলবে। আপনি চোখ বন্ধ করে এখন দেখেন, আমি নেই, আমি কবরে। দেখেন তো আপনার কোনো কিছুই থেমে থাকবে কিনা? একটাও থেমে থাকবে না, সব চলবে, সব তাদের গতিতেই চলবে। আমি ছাড়াও এই মসজিদ চলবে, চলবে কি চলবে না? সভাপতি ছাড়াও মসজিদ চলবে, আপনারা মুসল্লিরা না থাকলেও মসজিদ ঠিকই চলবে, সব গতিতে চলবে। এত বড় চাকরি আপনি দেখাশোনা করছেন, এত বড় প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য আপনার দায়িত্বে আছে। আপনি মরে যান, আপনি মরে গেলেও আপনার শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, চাকরি বাকরি সব তার গতিতেই চলবে, চলবে কি চলবে না? তাহলে কেন আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যাব? বোকামি ছাড়া কিছু এটা আরো বলেন? সবথেকে বড় বোকামি হচ্ছে এটা। সম্মানিত হাজিরিন, কিছু কথা আজকে বলতে হবে রমাদান সম্পর্কে, যেটা আমার আলোচনার বাইরের বিষয় নয়, এটাও আলোচনার বিষয়। প্রথম কথা বলি, রমাদান মাস আসলেই আমাদের কিছু বিষয় এড়িয়ে চলতে হবে এবং কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে। রমাদান মাসে সব থেকে বড় যে দুর্নীতিগুলো হয়, দুর্নীতি সব জায়গায় চলে, কম বেশি চলে, কিন্তু আমরা চাই আমাদের এই সমাজটা, এই পরিবেশটা বা এই পরিবারটা আমরা ভালোভাবে চেষ্টা করব ইসলামিক শরিয়া অনুযায়ী চলার জন্য, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন, মান ক্বালা বিহি সাদাক, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার করে এরাই ন্যায় বিচার করতে পারে। আমাদের সংবিধান কি আল কোরআন না? আমাদের সংবিধান যদি হয় আল কোরআন, তাহলে আমরা আল কোরআনের বাইরে কেন যাব? আমাদের চেষ্টা রাখতে হবে, ইচ্ছা রাখতে হবে, অদম্য চেষ্টা রাখতে হবে। আমাদের জীবন আমরা পরিচালনা করব পবিত্র কোরআনুল কারিমের আইন অনুযায়ী, ঠিক কিনা?